মালদার গাজলে মাত্র 1 নম্বরের জন্য মেধা তালিকায় প্রথম 10 স্থান হয়নি গাজল শেউচাঁদ পরমেশ্বরী বিদ্যালয়ের ছাত্রী কৈশিকী সরকারের। 486 নম্বর পেয়ে একাদশ স্থান অর্জন করেছিলেন কৌশিকী সরকার, কিন্তু স্কুটনি করতেই বাড়ল আরও 1 নম্বর, যার ফলে 487 নম্বর পেয়ে মেধা তালিকায় 10ম স্থানে চলে আসলো কৌশিকী সরকার। মাত্র 1 নম্বরের জন্য এবারে উচ্চ মাধ্যমিকের মেধা তালিকা থেকে ছিটকে গিয়েছিল মালদার গাজলের মেয়ে কৌশিকী সরকার, কিন্তু স্কুটনি করে ইংরেজিতে বাড়ল 1 নম্বর, আর তার ফলে 2022 সালে মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় নিজের জায়গা ধরে রাখল কৌশিকী সরকার। 2022 সালে মাধ্যমিক পরীক্ষায় সামগ্রিকভাবে রাজ্যের সম্ভাব্য দ্বিতীয় এবং মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল কৌশিকী সরকার, কিন্তু এবারে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ সামনে আসতেই দেখা যায় কৌশিকী সরকার মাত্র 1 নম্বরের জন্য মেধা তালিকা থেকে ছিটকে পড়েছিল। তাই ইংরেজি বিষয়ে সে স্কুটনি করে, আর সেই স্কুটনি করাতেই বাড়ল আরও 1 নম্বর, যার ফলে গাজল শেউচাঁদ পরমেশ্বরী বিদ্যালয়ের ছাত্রী কৌশিকী সরকার উচ্চ মাধ্যমিকে 10ম স্থানে জায়গা করে নেয় বলে জানা গেছে। স্বাভাবিকভাবেই তাকে নিয়ে উৎসাহ ছিল পরিবার এবং বিদ্যালয়ের, কিন্তু এবার নতুন ফলাফলে খুশি হয়েছেন সকলেই। মালদা থেকে সুব্রত শেঠের রিপোর্ট, নিউজ টাইম 24x7। নমস্কার, আমি কৌশিকী সরকার। আমি পশ্চিমবঙ্গে 11th হয়েছি, মানে তথাকথিত র্যাঙ্ক লিস্টে আমি আসিনি। আমার প্রাপ্ত যে পার্সেন্টেজ সেটা হচ্ছে 97.2%। না, ভালোই লাগছে। গাজল ব্লকে প্রথম হয়েছে, এটার জন্য খুবই ভালো লাগছে। তিনি অবশ্যই আশ্বাস দিলেন যে ভবিষ্যতের জীবনে এগিয়ে যাওয়ার এবং সবাই যেটা প্রত্যাশা করেন তাদের প্রত্যাশাটা যাতে সফলভাবে পূরণ করতে পারি, সেটাই তিনি আশ্বাস দিয়েছেন। পড়াশোনা করতে সেভাবে বাধা ধরা নিয়ম ছিল না বা সময়ও ছিল না, যখন ভালো লাগতো তখনই পড়তাম। তবে বড় ক্লাস তো, তাই 11-12-এর জন্য 7 থেকে 8 ঘন্টা পড়তেই হতো। খুবই ভালো লাগছে। তোমার নাম? কৌশিকী সরকার। বাড়ি বিধানপল্লী, গাজল, মালদা। স্কুলের নামটা বলে দাও। স্কুলের নাম? আমি শিউচাঁদ পরমেশ্বরী বিদ্যা মন্দিরের ছাত্রী। আচ্ছা, পেছনে আমার বাবা মার অবদান তো সব থেকে বেশি, আমার ভাই, আমার বাড়ির সকলে, সবার অবদান খুবই বেশি। এবং যারা আমার কাছ থেকে এই রেজাল্ট প্রত্যাশিত করেছিলেন বা যারা আমার শুভাকাঙ্ক্ষী, আমি কাউকে সেভাবে উল্লেখ করে বলবো না, আমার সকল স্যার ম্যাডাম, হ্যাঁ, তাদেরকে আমার অত্যন্ত শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই। মানে যারা আমার শুভাকাঙ্ক্ষী, আমি সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ।